আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান স্বপ্নিল নিবাস সত্যের অন্বেষা। আমাদের আজকের আলোচ্য বিষয় রহমতের বিদায়, মাগফিরাতের আগমন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমই ঈমানের মৌলিক বিষয়। এবং বিশেষ করে আজকের এই দিনে উম্মুল মুমিনিন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, সেই বিষয়ে আমরা আলোকপাত করব। আজকে আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ আলোচক আমাদের অতিথি হয়ে এসেছেন। প্রথমেই আমার ডান দিকে রয়েছেন অধ্যাপক ডক্টর মাওলানা মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আরো রয়েছেন মাওলানা মুফতি রফিকুল ইসলাম হেলালি, মুহাদ্দিস, ধামতি ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তো আমাদের মাঝে আজকে রমজানের একটি একটি করে আজকে 10টি রমজান অর্থাৎ রহমতের 10 দিন আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। মাগফিরাতে কিছুক্ষণ পরেই আমরা পদার্পণ করব। তো রহমতের বিদায় আর মাগফিরাতের আগমনের এই বিশেষ মুহূর্তে একজন মুমিনের জন্য করণীয় কি, সেই বিষয়ে একটু বলুন। চমৎকার কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একখানা দোয়া শিখিয়েছিলেন, সেটা অবশ্য লাইলাতুল কদরকে কেন্দ্র করে, কিন্তু সেটা মাগফিরাতের সাথে সম্পর্কযুক্ত, ক্ষমার সাথে সম্পর্কযুক্ত বিধায় আমরা সেই দোয়াটাকেও এই মুহূর্তে 1 নম্বর প্রায়োরিটি দিয়ে কাজে লাগাতে পারি। সেটা কি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞেস করলেন যে এই যে লাইলাতুল কদর, এই রাতে ইবাদত আমরা করব, তো কোন কাজটা বেশি গুরুত্ব দিয়ে করব, যদি আপনি মেহেরবানি করে আমাকে বলেন। নবীজি বললেন, আয়েশা এভাবে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। তিনটি কথা এখানে আছে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, নিঃসন্দেহে হে আল্লাহ আপনি ক্ষমাশীল। তারপরে তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, পছন্দ করেন। ফাআফু আন্নী, অতএব মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। তার মানে ক্যাটাগরিক্যালি বলা হলো, আল্লাহ আপনি তো ক্ষমাশীল আমি জানি, আর আপনি ক্ষমা করতে ভালোবাসেন, সুতরাং দয়া করে আমাকে ক্ষমা করুন। এই যে প্রিয় নবীজি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়াখানা শিখালেন, এটা তো তার মাধ্যমে গোটা মুসলিম উম্মাহ আমরা যারা আছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী উম্মত, ফলোয়ার যারা আমরা আছি। এবং এটা হতে হলে আরেকটি কথা আমাকে যুক্ত করতে হবে, যে আমলটা আমরা এই যুগ সন্ধিক্ষণে 10 রমজান শেষ 11 রমজান শুরু, তার মাঝখানে যে বিষয়টা আমাদের জেনে জেনে আমল করা, প্র্যাকটিস করা দরকার, সেটা কি? দেখুন, কালেমার যে দাবি, ইমানদারের যে মূল বৈশিষ্ট্য, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ভেতরে কিছু বিকৃত আকীদা সম্পন্ন লোক ইদানিং খুব বেশি করে দেখা যায়, মাঝে মধ্যে মিডিয়াতেও এরা তৎপর, এরা বলে থাকে কালেমা মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুক্ত করা হয়, তাহলে এটা হয়ে যাবে শিরক। আমি এদেরকে চোখে আঙ্গুল দিয়ে স্পষ্টভাবে বলে দিতে চাই যে তোমরা ভুল পথে আছো, অন্ধকারে আছো, তোমরা ফিরে এসো আলোর দিকে। আর আলোর দিকে ফিরে আসতে হলে রহমতুল্লিল আলামিন শাহানশাহে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে সুন্নাহ মোতাবেক তোমার জীবন গড়তে হবে। অর্থাৎ আপনার কথা থেকে বুঝতে পারলাম যে এই রহমতের 10 দিন যে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল, এই কিছুক্ষণের মধ্যে 10 দিন আমাদের থেকে অতিক্রম হবে। এই রহমতের 10 দিনে আমি কত
আল্লাহর রহমতের বান্দাদের কাতারে শামিল হতে পারলাম, সেটা আল্লাহ রব্বুল আলামিন ভালো জানেন। তো যদি এর মধ্যে আমার অবহেলার কারণে এই 10টি দিন অতিবাহিত হয়ে থাকে, তাহলে আমার অবশ্যই উচিত যে সামনের মাগফিরাতের 10 দিনের ন্যূনতম আমাকে আল্লাহর দরবার থেকে ক্ষমাশীল বান্দাদের কাতারে তালিকাভুক্ত আমাকে হওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করা। আর সেই জন্য আপনি যে দোয়াটি বলেছেন, সেই দোয়াটি অবশ্যই আমাদের জন্য করণীয়। আমি আবারও আপনার কাছে আসবো। এ পর্যায়ে মাওলানা মুফতি রফিকুল ইসলাম হেলালি সাহেব, আপনি বলুন যে আমাদের এই যে রহমতের বিদায় নিয়ে চলে গেল, মাগফিরাত আমাদের সামনে কিছুক্ষণ পরেই পদার্পণ করবে। তো এই মাগফিরাতের সময়গুলিতে আমরা কি কি কাজ করলে আল্লাহর দরবারে ক্ষমাশীলদের অন্তর্ভুক্ত হতে পারি? আসলে মাহে রমজানের এই মধ্যখানের 10 দিন হলো হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাতুহু মাগফিরাতুন, আল্লাহ পাকের পক্ষ থেকে অগণিত ক্ষমার বাড়িধারা সারা পৃথিবীতে বান্দাদের উপর বর্ষিত হতে থাকে। অধিক পরিমাণে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার কামনা করা, যে বিষয়টি প্রতিটি মুমিন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। আর আল্লাহ পাক হলেন হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ পাকের একটি শান মানই হলো, আল্লাহ পাকের একটি সিফত বা গুণ নামই হলো যে আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ গফফার। মাগফিরাতের 10 দিনে আল্লাহর পক্ষ থেকে সকল ক্ষমার দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়। আর আল্লাহ পাক প্রতি রাতের বেলা বান্দাকে ডাকেন, আলা মান মুস্তাগফিরুন ফাগফির লাহু, যে এমন কোন ব্যক্তি আছো যে আমি আল্লাহ পাকের কাছে ইস্তেগফার কামনা করবে, কে আছো তার নিজের জন্য ক্ষমা চাইবে, কে আছো তার মা বা পরিবার পরিজন আপন জনের জন্য আমি আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করবে। মাগফিরাতের এই 10 দিনে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত গুনাহগার বান্দাকে প্রতি রাতেই ক্ষমা করে দেওয়া হয়। কাজী আমাদের উচিত হলো মাগফিরাতের প্রতিটি সময় আমরা যেন আল্লাহর ক্ষমা চাই। তো এবং ক্ষমা চাওয়ার সময় অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আমাদেরকে ক্ষমা চাইতে হবে, কারণ সকল জি। আমাদেরকে একটু বিরতি নিতে হচ্ছে, আমরা আবারও ফিরে আসবো আপনাদের কাছে। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই প্রভিটা কোম্পানির উৎকৃষ্ট মুরগির বাচ্চা ও সুষম খাবার আমার খামারে প্রভিটা ফিট, খামারি আমার সুপার হিট। প্রভিটা ফিট লিমিটেড। আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দর্শক, আমরা আবারও ফিরে এলাম স্বপ্নের নিবাস সত্যের অন্বেষায়। জি, তো আপনি যে বিষয়টি বলছিলেন যে এই মাগফিরাতের 10 দিনে আমাদেরকে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে এমন ভাবে ক্ষমা চাইতে হবে যেন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত বান্দাদের যে তালিকা, সেই তালিকার মধ্যে যেন আমাদের নামগুলি লিপিবদ্ধ হয়ে যায়, সে ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। তো আমরা রহমতের বিদায়, মাগফিরাতের আগমন সম্পর্কে মোটামুটি সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব হলো জানলাম। আজকে আমাদের আরেকটি আলোচ্য বিষয় রয়েছে, এই বিষয়টি একটু সংক্ষিপ্ত পরিসরে ব্যাপক আলোচনা করতে হবে। সেটা হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমই হচ্ছে ঈমানের মৌলিক বিষয়। এই বিষয়ে আপনি একটু বলুন। যে পবিত্র কোরআনে কারিমে আল্লাহ পাক এই বিষয়টি সূরা আলে ইমরানে বলে দিয়েছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, যে আল্লাহর হাবিবে পাকের প্রেম আর মহব্বত ভালোবাসার নামটাই হলো ঈমান। আল্লাহ পাক বলেছেন যদি তোমরা আল্লাহ পাককে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আল্লাহর হাবিবে পাকের ইত্তেবা বা অনুসরণ করো। আর ইত্তেবা অনুসরণের মূল যে বিষয়টি সেটি হলো প্রেম আর মহব্বত, ভালোবাসা। কারণ ভালোবাসা ছাড়া কোনো ইত্তেবার কোনো মূল্য নাই। যেমন অনেক মুনাফিকরা আল্লাহর হাবিবে পাকের হীন হায়াতে হুজুরের পেছনে নামাজ আদায় করেছেন, এরপরে আবার হুজুরের বিরোধিতা করেছেন, অথচ ইত্তেবায়ে শরীয়তের পুঙ্খানুপুঙ্খানুভাবে সবগুলো কাজ করেছেন, কিন্তু মনের মধ্যে ছিল না হুজুর মহব্বত। অর্থাৎ বাহ্যিকভাবে যদিও দাড়ি টুপি জুব্বা পাগড়ি সবকিছু থাকে, কিন্তু অন্তরে যদি মহব্বত না থাকে তাহলে সে পরিপূর্ণ ঈমানদার নয়। যে আমি লা ইউমিনু আহাদুকুম, যে হাদিসটা ব্যাখ্যা সহিহ বুখারীতে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, সবকিছু থেকেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে হবে। জি, অবশ্যই সবকিছু থেকে ভালোবাসতে হবে আল্লাহ রাসূলকে, কারণ যেহেতু আল্লাহ রাসূলের ভালোবাসাই হচ্ছে ঈমানের মূল। আমি আবারও আসবো আপনার কাছে। আপনি যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে রয়েছেন, আপনি একদিকে আলেম, আরেকদিকে আপনি জেনারেল লাইনেও খেদমত আঞ্জাম দিচ্ছেন। তো আপনি তো সাধারণ, বিশেষ করে আপনার স্টুডেন্টদের মধ্যে অধিকাংশই হচ্ছে আপনার জেনারেল, তো তাদের ভিউ থেকে
আপনাকে আমি বলবো যে আমাদের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা যেভাবে আমাদের সকলের জেনারেলি বোঝা উচিত সেভাবে আমরা বুঝতেছি না, যে ওনার ভালোবাসাটাই ইমানের মৌলিক বিষয়, এটা আমরা বুঝতেছি না। তো সাধারণ মানুষের কিভাবে এই জিনিসটা মানে সহজে উপলব্ধি করতে পারবে যে আমার ইমানটাই হচ্ছে রসুলের প্রেম, এই জিনিসটা সাধারণ মানুষ কিভাবে বুঝতে পারবে? এবং যারা জেনারেল, যারা অ্যারাবিক শিক্ষায় শিক্ষিত না, তাদেরকে কিভাবে সহজে বোঝানো যাবে সেভাবে আপনি একটু বলুন। খুব ভালো কথা বলেছেন। রসুল প্রেম আল্লাহ প্রাপ্তির পূর্ব শর্ত, একমাত্র শর্ত। জি, এটা হলো মূল সূত্র। এই সূত্রে আবদ্ধ না থাকলে অন্য যত কিছুই করি ওটা কাজে লাগবে না। দেখুন, উনি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, এখানে আল্লাহ তাআলা ক্যাটেগরিক্যালি কিন্তু ওই কথাটা বলে দিয়েছেন, সাধারণ মানুষ এখান থেকে খুব সহজে সবকটা নিতে পারে। আমি বিশ্ববিদ্যালয়ে আমার ক্লাসে, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে, দেশে বিদেশে বিভিন্ন ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিলেও আমি ওইভাবে এই বিষয়গুলো প্রথমে ফোকাস করি। দেখুন, কুল, আল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আপনি বিশ্ব মানবতাকে বলে দিন। কি বলে দেবেন? ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। তার মানে সবাই তো আল্লাহকে চায়। আল্লাহ বললেন তো আল্লাহকে যদি ভালোবাসতে চাও, যদি এ দাবি করো আমার কালবে আল্লাহই আছেন, আল্লাহ ছাড়া আমি অচল, আল্লাহকে আমি সবচেয়ে ভালোবাসি। আল্লাহ বললেন এটার একটা ইন্ডিকেটর আছে, সেটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দিন আল্লাহকে ভালোবাসাই বললে আল্লাহকে ভালোবাসা হয় না, আল্লাহকে পাওয়া যায় না। পেতে হলে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আপনার ভেতর দিয়ে, আপনার মাধ্যমে। সেটা কি? ফাত্তাবিউনি, বলে দিন আল্লাহকে নয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো, ইত্তেবা করো। আর অনুসরণ ইত্তেবার মৌলিক শর্তটাই হলো সবচেয়ে বেশি ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা, শ্রদ্ধা বোধ তার জন্য থাকতে হবে, তাহলেই তার ইত্তেবা করা আমার জন্য সহজ। এখন আমি আপনাকে এখানে একটি প্রশ্ন করব আনুষঙ্গিক, যে আমি নামাজ পড়লাম, আমি কিন্তু রোজার আনুগত্যতা করে ফেললাম, আমি রোজা রাখলাম, তাও আনুগত্যতা করলাম, হজ করলাম, জাকাত দিলাম, দাঁড়িয়ে রাখলাম, টুপি পরলাম, জুব্বা পরলাম, সবকিছু পরলাম, আমার আনুগত্যতা হয়ে গেল। পাশাপাশি যদি আমি বলি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতোই একজন সাধারণ মানুষ, দোষে গুণে মানুষ, তাহলে আমার আনুগত্যতার কোনো মূল্য থাকবে কিনা বা আনুগত্য হবে কিনা? এই আনুগত্যটা হলোই না। আমি ওই কথাটাই বলতেছি ওই কয়েক সেকেন্ড পরে। তারপরে আল্লাহ বললেন ফাত্তাবিউনি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহকে নয়, বলে দিন আপনাকে, আমাকে অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ। এই কথা বলতে হবে না আল্লাহ তোমাকে ভালোবাসি। আল্লাহ বলেন রসুল প্রেমের কারণে, ইত্তেবায়ে রসুলের কারণে আমি আল্লাহ নিজে তোমাকে ভালোবাসি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ফর্মুলায় আসলে বান্দার এই কথা বলতে হবে না আল্লাহ তোমাকে চাই, ভালোবাসি। আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ইত্তেবা করলে, আপনার মহব্বত করলে আমি আল্লাহ ওকে ভালোবাসি। আমি আল্লাহকে ভালোবাসি, এর চেয়ে কত শক্তিশালী কথা? আল্লাহ নিজে আমাকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু ভালোই বাসবেন না, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যাবতীয় পাপ রাশি মাফ করে দিবেন। তাহলে মূল ফোকাল পয়েন্ট কি দাঁড়ালো? ইত্তেবায়ে রাসূল, হুব্বে রাসূল। তার মানে রাসূল প্রেমের কারণেই আল্লাহ বান্দার জন্য এগুলো করবেন। সুতরাং কেন্দ্রবিন্দুতে প্রিয় নবীজির মহব্বত, প্রেম, ভালোবাসা। আর প্রেম ভালোবাসার দাবি এটা নয় যে নবীজি অন্য সব সাধারণ মানুষের মতো তিনিও এরকম মানুষ। এটা বললে তো ভালোবাসা হলোই না, বরং ওই লোকটার ঈমানও থাকে না। তার ইত্তেবা হবে বাহ্যিক দেখানো, সেটার কোনো ফজিলত থাকবে না, সেটার কোনো সওয়াব বা প্রতিদান কিছুই থাকবে না। জি, আমাদেরকে আরেকটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পর আমি আবারও আসছি। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মা বাবার স্বপ্ন ছিল ছেলে শিক্ষিত হয়ে সংসারের হাল ধরবে। শুরু হয় আকাশ ছোঁয়া স্বপ্ন নিয়ে আমার পথ চলা। একের পর এক চাকরির ইন্টারভিউ দিতে থাকি। হতাশ হয়েছি, কিন্তু ভেঙে পড়িনি। কিন্তু এভাবে আর না, নিজেই কিছু করব বলে সিদ্ধান্ত নিলাম। ফিরে এলাম গ্রামে। প্রফিট অফ ফিড অ্যান্ড হ্যাচারি থেকে উন্নত জাতের মুরগির বাচ্চা ও মানসম্মত খাবার নিয়ে নিজ উদ্যোগে গড়ে তুললাম আমার স্বপ্নের খামার। প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারি আমার খামারকে করে তুলল সমৃদ্ধ, আর আমি হলাম সেরা উদ্যোক্তা। থ্যাংক ইউ প্রভিটা। প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারি লিমিটেড। আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ,
يا حبيب الله. দর্শক, আমরা আবারও ফিরে এলাম স্বপ্নিল নিবাস সত্যের অন্বেষায়। জি, আমরা ওনার কথা থেকে যেটা জানতে পারলাম তার সঙ্গে আপনি একটু সংক্ষেপে, যেহেতু আমাদের আরো একটি বিষয় রয়েছে, ভালোবাসার বিষয়টা, জি, সহিহ বুখারী শরীফ আছে, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, এক ব্যক্তি আসলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাতা তাকুনু সাআহ, কিয়ামতটা কখন হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি নামাজ নাই, বেশি রোজা নাই, লাইসা বিকাসিরি সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদকাতিন, খুব বেশি হজ যাকাত জিকির ফিকির নাই, তবে দুটো জিনিস আছে, একটি হলো আল্লাহর প্রেম মহব্বত, আর একটা হলো আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসা মহব্বত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসলেন আর বললেন, যাও, আংতা মা মান আহাবাবতা, তুমি যার সাথে থাকো তার সাথে তুমি বেহেশতে থাকবা। হাদিস শরীফের এই ভাষ্য দ্বারা স্পষ্ট প্রমাণিত হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর হাবিবে পাককে যত বেশি মহব্বত করবে, ভালোবাসবে, সে আল্লাহর হাবিবের তত কাছাকাছি পৌঁছে যাবে। সহিহ বুখারী শরীফের আরেকটা হাদিস যদি আমি ব্যাখ্যা করতে চাই, শ্রোতা দর্শক মন্ডলীর উদ্দেশ্যে আমি বলবো, এই হাদিসটা ফলো করলে বুঝবেন যে হুজুরের প্রেম আর মহব্বত একজন মানুষের জীবনে, মুমিনের জীবনে কত বড় প্রয়োজন। সহিহ বুখারী জিলদে সানিতে আছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন জান প্রাণ থেকে বেশি মহব্বত করতে হবে, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন মালি, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ধন সম্পদ থেকে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, কিন্তু ইল্লা বিন নাফসি আল্লাতি বাইনা জানবাইয়া, আমার এই দুই ইয়ার মধ্যে যে কলব, আমার অন্তর আছে, জান প্রাণ থেকে বেশি ভালোবাসতে পারি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। ওমর চোখের পানি ছাড়লেন যে, হায়রে, সবকিছু আছে, নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত সবই তো আছে, কিন্তু হুজুরের মহব্বত জান থেকে বেশি নাই। এজন্য হুজুর বললেন ঈমানদার, উনি কাঁদতে লাগলেন। পরিশেষে হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, আল্লাহর কসম করে বলছি, ইয়া নবী আল্লাহ, আল্লাহি, সেই আল্লাহ পাকের কসম যে আল্লাহ পাক আপনার উপরে কিতাব নাজিল করেছেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, হে ইয়া নবী আল্লাহ, আপনি আমার জান থেকে আরো বেশি, অধিক বেশি প্রিয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-আনা ইয়া ওমর, ওমর, এইমাত্র তুমি পরিপূর্ণ মুমিন হলে, ঈমানদার হলে। আপনার এই কথা থেকে, আপনি হাদিসে পাক থেকে যে জিনিসটা প্রমাণ করলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটাই হচ্ছে ঈমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ব্যতীত কোনো আমল করলে সেই বাহ্যিক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আরেকটি বিষয় রয়েছে আজকে, যে আজকের এই দিনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, তিনার আজকের এই দিন হচ্ছে ইন্তেকাল দিবস। আমাদের অনেক দিবস আমরা পালন করে থাকি, অথচ আমাদের মুসলমান অনেকেই আজকে বেখবর। তো মা খাদিজার আজকের এই ইন্তেকাল দিবসের সংক্ষিপ্ত পরিসরে ডক্টর আতাউর রহমান মিয়াজি, আপনাকে বলবো যে আপনি সংক্ষিপ্ত পরিসরে একটু মা খাদিজাতুল কুবরা সম্পর্কে বলুন, যে ইসলামের পিছনে ওনার কি অবদান। খুব গুরুত্বপূর্ণ বিষয়, সময় অতি অল্প, কয়েক ঘন্টা হলে আমার কাছে ভালো লাগতো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে অবদান, এটা যদি একটা কথা দিয়ে আমি বলি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদানী জিন্দেগিতে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের বেশ কয়েক বছর পরে যখন প্রিয় নবীজিকে বললেন, নবীজি হযরত খাদিজা সম্পর্কে কথা বলছিলেন, তার ভালোবাসার বিষয়টা তুলে ধরছিলেন, আমি বিস্তারিত সময় পাচ্ছি না বিধায় বলতে পারছি না। তখন আয়েশা সিদ্দিকা বললেন, এই যে আপনার একজন স্ত্রী, একমাত্র স্ত্রী আয়েশা সিদ্দিকা, যার এর আগে কোথাও বিয়ে হয়নি, তো তার উপস্থিতিতে ওই যে বৃদ্ধা মহিলা, তার জন্য এত দরদ, ভালোবাসা, ঘটনাটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মৃদু ধমক দিয়েছিলেন, আয়েশা, আমার খাদিজা সম্পর্কে এরকম মন্তব্য আর কখনো করবে না। আমার খাদিজার জন্যই মক্কি জিন্দেগিতে ইসলামের এই যে প্রচার প্রসার, আমার শরীরের প্রতিটি অংশে খাদিজা মিশে আছে, এবং আমার সাথে খাদিজার সম্পৃক্তির কারণে এই যে সম্পূরক ভূমিকাটা দুইজন মিলে পালন করেছি, ওই কারণেই এই মক্কি জিন্দেগিতে ইসলামের এতটুকু খেদমত আমি করতে অর্থাৎ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুরবানিটা ছিল ইসলামের মধ্যে সর্বপ্রথম, এবং এই জন্য হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, যে আল্লাহ ওনাকে জাযাও দিয়েছেন যে মা ফাতেমা ওনার ঘরের সন্তান, এবং ইমাম হাসান হোসেন এসেছেন মা ফাতেমার ঘরে, মানে মা খাদিজাতুল কুবরার নসলে। তো এইভাবে ওনাকেও আল্লাহ জাযা দিয়েছেন। সবচেয়ে বড় একটা হাদিস কথা এখানে খুব বলা জরুরি, যে হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন যে, লাউ সালতে জিলদান লা আতাইতুকে, যে খাদিজা, তুমি যদি আমার শরীরের চামড়াও চাও, আমি নবী পাক
চামড়া খুলে দিব। সুবহানাল্লাহ। তার মানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইসলামের যে মহৎ অবদান তিনি রেখেছেন, আল্লাহর হাবিব তার প্রতিকা তার প্রতিদানটা এভাবে দিতে চেয়েছেন যে চামড়া চাইলে আমি তোমাকে আজকে সেটাও আমি দিয়ে দিতে প্রস্তুত। কিন্তু মা খাদিজাতুল কুবরা চেয়েছেন যে আল্লাহ রাসূলের সন্তুষ্টি। তো সময় সংকীর্ণতার কারণে আসলে আমরা আর সামনে যেতে পারছি না সময় সংকীর্ণতার কারণে। আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, মোবারকবাদ। দর্শক, আগামীকালকে একই সময় আপনাদের সামনে নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকুন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allahu Akbar, Muhammad Rasulullah, Ya Habib Allah, Allah.